হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটির নাম দেখতেই পাচ্ছ, ত্রিকোণমিতি অবদাবলী। এটা ত্রিকোণমিতির চ্যাপ্টার। আমরা যে ত্রিকোণমিতি গুলো শিখছিলাম এটা তার থার্ড পার্ট। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে আসি। আচ্ছা, ত্রিকোণমিতিক অভেদাবলীতে আমরা যে কাজটি প্রথমে শুরু করব সেটা আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নেব। এই আমাদের সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এবিসি। বি কোণ এখানে 90 ডিগ্রি আর সি কোণটা আমরা ধরে নিচ্ছি থিটা। তাহলে এসি অতিভুজ আগে আমরা যখন বুঝিয়েছিলাম ঠিক একই রকম ভাবে বুঝিয়েছি। এবি হচ্ছে লম্ব আর বিসি ভূমি। আচ্ছা, আমরা পিথাগোরাসের উপপাদ্য আগেই দেখেছি, তো সেই পিথাগোরাসের উপপাদ্য এখানে আমরা কাজে লাগাবো। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে যেটা পাই সেটা আমরা এখানে লিখে ফেলি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি? ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি আমরা এখানে লিখেছি বিসি, লম্ব এবি আর অতিভুজ এসি। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন অর্থাৎ সমীকরণ আকারে রেখে দিই। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই 1 নম্বর সমীকরণকে এসি স্কয়ার দিয়ে ভাগ করে দিই। তাহলে যা বললাম তাই করি, সবাইকে বিসি স্কয়ার বাই এসি স্কয়ার করি। ঠিক একেবারে এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান এসি স্কয়ার বাই এসি স্কয়ার। তাহলে বিসি বাই এসি এর হোল স্কয়ার আর এবি বাই এসি তার হোল স্কয়ার সমান হয়ে যাবে 1। আচ্ছা, ছবি থেকে দেখো বিসি বাই এসি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে তোমরা জানো cos থিটা, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার থিটা। আচ্ছা, এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হয়ে যাবে sin স্কয়ার থিটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা সমান 1। এটা থিটার যে কোনো মানের জন্য সত্যি। থিটার আমরা মূলত এখানে 0 ডিগ্রি থেকে থিটা 90 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাবো, কারণ এর বাইরে তোমাদের সিলেবাসে নেই। তো এই রেঞ্জে এটা সবসময় সত্যি হবে, তাই এটাকে বলা হবে একটা অভেদ। থিটার সমস্ত মানের জন্য সত্যি হচ্ছে বলেই এটা একটা অভেদ হচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পারলাম। এবার এই সূত্রটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একইভাবে এখান থেকে আমরা যদি সাইন এর মান জানি cos এর মান বার করতে পারবো, বা cos এর মান জানলে সাইন এর মানটা বার করতে পারবো। তাহলে আমরা যদি সাইন থিটা সমান কি লিখবো? সাইন স্কয়ার থিটা সমান লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা সাইন থিটা সমান হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার
আমরা আসি আবার এই ছবিটাই আমরা একটু পরের স্লাইডে দেখে নিই। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এই 1 নম্বর সমীকরণটা এবার আর কিভাবে আসছে আমি লিখছি না, তোমরা আগেই দেখতে পাচ্ছ এখান থেকে আসছে। তো এটাকে জাস্ট আমরা একবার লিখে নিচ্ছি পরের স্লাইড। তাহলে আমরা কি পেয়েছিলাম যে বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার সমান এসি স্কয়ার। আচ্ছা, এবার আমরা বিসি স্কয়ার দিয়ে সবাইকে ভাগ করে দিই। তাহলে বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার বাই বিসি স্কয়ার সমান হবে এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার বাই এটাকে ভাগ করলে 1 হবে, এবি স্কয়ার বাই বিসি স্কয়ার। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এবি বাই বিসি তার হোল স্কয়ার সমান এসি বাই বিসি তার হোল স্কয়ার। তাহলে 1, তাহলে এটা আমরা আগেই বলেছি থিটা। তাহলে এবি বাই বিসি, এবি বাই বিসি তাহলে হচ্ছে tan লম্ব বাই ভূমি, আর এসি বাই বিসি, এসি বাই বিসি অর্থাৎ অতিভুজ বাই ভূমি, সেটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে আমরা tan থিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে পেয়ে যাব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এটাও আমাদের আরেকটি সূত্র হয়ে গেল। এই যে আমরা সূত্রগুলো শিখছি এগুলো আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অঙ্কগুলো করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। তাহলে আমরা আরেকবার দেখে নিই, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান এসি স্কয়ার। এবার আমরা এবি স্কয়ার দিয়ে এগুলোকে ভাগ করব। তাহলে বিসি স্কয়ার বাই এবি স্কয়ার, একইভাবে এবি স্কয়ার বাই এবি স্কয়ার সমান এসি স্কয়ার বাই এবি স্কয়ার। আচ্ছা, তাহলে বিসি বাই এবি এর হোল স্কয়ার, এবি স্কয়ার এবি স্কয়ার এটা 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এসি বাই এবি তার হোল স্কয়ার। তাহলে বিসি বাই এবি কে হবে বিসি বাই এবি অর্থাৎ ভূমি বাই লম্ব, সেটা তোমরা জানো যে হচ্ছে cot থিটা। তাহলে cot স্কয়ার থিটা প্লাস 1, এসি বাই এসি, এসি বাই আমরা কি পাচ্ছি এবি। তাহলে এটা অর্থাৎ অতিভুজ বাই লম্ব, সেটা জানো সাইনের উল্টো কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা cot থিটাকে ডান পাশে নিয়ে গেলে কি পাবো, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এই তিনটে আমরা যে সূত্র পেলাম, এই তিনটে সূত্র কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে এই তিনটে সূত্র আগে যেটা আমরা পেলাম সেটা এখানে লিখে দিচ্ছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা একটা পেলাম। আর কি পেলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা ইকুয়াল টু 1, আর পেলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র আমরা এখান থেকে পেলাম, এই তিনটে সূত্র দিয়ে আমাদের বিভিন্ন অঙ্ক করতে সাহায্য করবে। তাহলে চলো এবার আমরা অঙ্কে চলে আসি। দেখো, প্রথম আমরা যে অঙ্কটা তুলেছি সেটা তুলেছি হচ্ছে 1-এর 3 নম্বর অঙ্কটা। tan থিটা সমান 1 বলেছে, তাহলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা এর মান নির্ণয় করব। তাহলে tan থিটা 1, তাহলে tan এর সঙ্গে আমরা কার সূত্র দেখলাম, tan এর সঙ্গে আমরা দেখলাম sec এর সূত্র। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটার মান আমরা জানি না, তাহলে এটা সমান পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার থিটা।
তাহলে এটা 1 প্লাস 1 স্কয়ার sec স্কয়ার থিটা সমান, তাহলে sec স্কয়ার থিটা সমান কত আসবে 1 স্কয়ার, তো এটা 1 প্লাস 1 হবে, তার মানে এটা 2 আসছে। তাহলে sec থিটা কত আসছে, sec থিটা আসছে হচ্ছে √2। আচ্ছা এখানে আমাকে কি বার করতে হবে, sin cos আর cos। আচ্ছা তাহলে আমরা যেহেতু sec পেয়ে গেছি, তাহলে আমরা cos পেয়ে যাব। cos থিটা মানে কত 1 বাই sec থিটা, এগুলো আমরা আগেই শিখেছি, এর সমান হয়ে যাবে 1 বাই √2। আচ্ছা এবার আমরা sin থিটাটা বের করতেই পারি। আচ্ছা দেখো এর আগে আমরা লিখি tan থিটা সমান কি 1, আর tan থিটা সমান আমরা কি জানি sin থিটা বাই cos থিটা, তাহলে এটা সমান 1 হয়ে যাবে। আচ্ছা এখানে একটা জিনিস লিখে দিই আবার, তাহলে sin থিটা সমান কি হয়ে যাবে, sin থিটা সমান হয়ে যাবে cos থিটা, অতএব দিয়ে আমরা লিখতে পারি sin থিটা হয়ে যাবে cos থিটার মান 1 বাই √2। এবার চলে আসি যে মানটা আমাদেরকে বার করতে হবে, তাহলে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা। আচ্ছা তাহলে sin থিটার মান কত 1 বাই √2, 5 cos থিটার মান 1 বাই √2। আচ্ছা sin কিউব থিটা, তাহলে 1 বাই √2 তার কিউব মাইনাস 2 cos কিউব থিটা 1 বাই √2 তার কিউব 7 cos থিটা 1 বাই √2। তাহলে দেখো 8 বাই √2 আসছে উপরে আর 5 বাই √2 আমরা জাস্ট গুণ করে দিলাম। আচ্ছা নিচে 1 বাই এটা আসবে কিউব করলে 2√2, তোমাদের করণীয় আশা করি সকলেরই করা হয়ে গেছে, সেখান থেকে এটা বুঝতে পারবে। আর এটা আসবে 1 বাই 2√2, আর এটা আসছে 7 বাই √2। তাহলে আমরা এই দুই আর এই দুই কেটে দিতে পারি। আচ্ছা উপরে দেখো আমরা যদি লসাগু করি √2 আসছে, তাহলে 8 প্লাস 5 করতে পারি, আর নিচে 1 বাই 2√2 মাইনাস 1 বাই √2 প্লাস 7 বাই √2। তাহলে আমরা উপরে কত পাচ্ছি 13 বাই √2, আর নিচে যদি লসাগু করি হরে 2√2, তাহলে এটা 1 মাইনাস এখানে হবে 2 আর এখানে 7 দুগুণে 14। তাহলে আমরা এখানে কি পেলাম, তাহলে উপরে পাচ্ছি 13 বাই √2, আর এখানে দেখো এটা হিসাব করলে 14 আর 1 15, 15 থেকে 2 বাদ গেলে 13, তাহলে 13 বাই 2√2। এবার এটাকে আমরা জাস্ট উল্টে লিখি 13 বাই √2 ইনটু 2√2 বাই 13, তাহলে √2 কেটে দিচ্ছি আর 13 কেটে যাচ্ছে, তাহলে 2 পড়ে থাকছে, তাহলে এক্ষেত্রে 2 হয়ে যাবে আমার। আশা করি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এটা আমরা নিয়েছি হচ্ছে 2 এর 1 নম্বর। আচ্ছা কি বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করবে। আচ্ছা এটা সহজ, খুবই সহজ। কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা, তাহলে এটা সাইন থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল, এটা একটা आंसर হয়ে গেল। আচ্ছা এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা আরেকটা বিষয়, এখানে আমরা তো কস থিটাকে আবার সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে আমরা একটা সূত্র শিখেছি, সেটা আমরা এখানে লিখে ফেলি, যে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা আমরা আগে শিখেছি। তাহলে কস স্কয়ার থিটা সমান কত আসবে, আমাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে,
1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে ওই পাশে sin স্কয়ার থিটাকে নিয়ে গেলাম, তাহলে cos থিটা সমান কত আসবে, রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো tan থিটা সমান কত হয়ে যাবে, sin থিটাই থাকবে, আর cos থিটাটা চলে আসবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটাই হয়ে যাবে आंसर। ঠিক আছে, এটা বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। চলো তাহলে পরের স্লাইড। আচ্ছা, এটা আমরা নিয়েছি হচ্ছে 3 এর 1 নম্বর অঙ্কটা, যে বলেছে sec থিটা প্লাস tan থিটা সমান 2, তাহলে sec থিটা মাইনাস tan থিটার মান নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি যে সূত্রটা আমরা একটু আগে পেয়েছি, কি পেয়েছি, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর আকারে আছে, তাহলে আমরা জানি a প্লাস b অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা ইনটু a মাইনাস b অর্থাৎ sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, তাহলে sec থিটা প্লাস tan থিটা 2 বলেই দিয়েছে, তাহলে আমরা 2 বসিয়ে দিই, আর বাকিটা থাক sec থিটা মাইনাস tan থিটা, এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা 2টা এখানে গুণে আছে, তাহলে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে ভাগে হয়ে যাবে, তাহলে অতএব sec থিটা মাইনাস tan থিটা সমান হয়ে যাবে 1/2 आंसर। কারণ এটাই তো আমাকে মান নির্ণয় করতে চেয়েছিল, সেটাই আমরা বার করে দিলাম। ঠিক আছে, এগুলো খুব সোজা অঙ্ক, তোমাদের কোনো খুব একটা অসুবিধা হবে না। চলো আমরা তাহলে পরবর্তী স্লাইডে আসি। আচ্ছা, এবার আমরা এটা নিয়েছি 3 এর 5 নম্বর অঙ্ক, sin থিটা মাইনাস cos থিটা সমান বলেছে 7/13 হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমত sin থিটা মাইনাস cos থিটা সমান বলেছে 7/13। আমরা আগে উভয় পাশে এটাকে বর্গ করে পাই, উভয় পাশে আমরা বর্গ করে দিই, তাহলে কি পাবো, sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার সমান 7/13 এর হোল স্কয়ার। তাহলে তোমরা এটা দেখতেই পাচ্ছ a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 sin থিটা cos থিটা, তাহলে 7 স্কয়ার 49 আর 13 স্কয়ার 169। আচ্ছা, তোমরা দেখলে একটু আগে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তাহলে আমরা 1 বসাই, মাইনাস 2 sin থিটা cos থিটা 49/169। তাহলে 1টাকে আমরা ওই পাশে নিয়ে যাই, মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 49/169 মাইনাস 1। তাহলে কি পাবো, 2 sin থিটা cos থিটা লসাগু করলে 169, 49 মাইনাস 169, তাহলে মাইনাস 2 sin থিটা cos থিটা, দেখো বিয়োগ করে কত পাচ্ছি, মাইনাস পাবো 0 2 1, তাহলে এইটাকে আর এটাকে আমরা প্লাস করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা 2 sin থিটা cos থিটা পেলাম এটা। আচ্ছা, এখানে আমি sin থিটা cos থিটা শুধুমাত্র বার করলাম না, কারণ আছে, এটা তোমরা একটু পরে বুঝতে পারবে, আমাকে শুধুমাত্র এই মানটা লাগবে বলেই করলাম। তোমরা চাইলে এটা বার করতে পারো sin থিটা cos থিটার মান, কিন্তু আমি বার করছি না। আচ্ছা, এবার আমরা আসি যেটা আমাকে বার করতে বলেছে সেটার জন্য। তাহলে sin থিটা প্লাস cos থিটার মান আমাকে বার করতে হবে, কিন্তু আমরা বার করার ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা আছে, তাই আমরা এটার আগে হোল স্কয়ার বার করে নিই। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তার মানে তোমরা জানো a স্কয়ার
প্লাস বি স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 2 sin থিটা cos থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা আগে দেখিয়েছি 1, আর 2 sin থিটা cos থিটা এটা আমরা পেলাম 120/169। তাহলে 120/169। তাহলে আমরা এটাকে আগে লিখে নিই যে sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। আচ্ছা, তাহলে sin থিটা প্লাস cos থিটা। আচ্ছা, এখানে জায়গা আছে, আমরা এখানে একটা লাইন স্কিপ করে তাড়াতাড়ি করতে পারবো। 169, তাহলে লসাগু করলে 169 হচ্ছিল, আর এটা আমরা পাচ্ছি, তাহলে এটা 120। তাহলে এই দুটো যোগ করলে এটার হোল স্কয়ারের সমানে আমরা পাবো 982/169। তাহলে sin থিটা প্লাস cos থিটা সমান কত পাবো? এটা স্কয়ার আছে, তাহলে এটাকে আমার বর্গমূল নির্ণয় করতে হবে 289/169। তাহলে উপরেটা দেখছি 17 বর্গ আর নিচেরটা 13 বর্গ, তাহলে আমরা পেয়ে যাব মান। অতএব sin থিটা প্লাস cos থিটা হয়ে যাবে 17/13। এই হয়ে গেল आंसर। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে 3 এর 8 নম্বর অঙ্কটা আমরা করব। cosec থিটা প্লাস cot থিটা সমান √3 হলে cosec থিটা এবং cot থিটা উভয়ের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, cosec cot দিয়ে আমরা একটা সূত্র পেয়েছি, তাহলে আমরা সেটা লিখে ফেলি যে আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে সেই একই ভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে cosec থিটা প্লাস cot থিটা আর cosec থিটা মাইনাস cot থিটা সমান 1। তাহলে cosec থিটা, আচ্ছা এক মিনিট, cosec থিটা প্লাস cot থিটা আমরা √3 পেয়েছি, তাহলে √3 cosec থিটা মাইনাস cot থিটা সমান 1। তাহলে cosec থিটা মাইনাস cot থিটা সমান পেয়ে যাচ্ছে 1/√3। ধরো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এই যে আগে যেটা দেওয়া আছে সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে দেখি। cosec থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে √3, এটা 2 নম্বর সমীকরণ হিসেবে লিখছি। তাহলে আমরা 1 আর 2 এবার যোগ করে 1 যোগ 2 করে পাই। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে স্পষ্ট cot থিটা আর cot থিটা কেটে যাচ্ছে, তাহলে আর এইখানে যোগ করলে আমরা পাবো 2 cosec থিটা, আর এই দুটোকে যোগ করতে হবে 1/√3 প্লাস √3। তাহলে 2 cosec থিটা √3 লসাগু, তাহলে 1 প্লাস 3, √3 গুণ করলে 3 হবে। 2 cosec থিটা 4/√3, তাহলে cosec থিটা কত আসবে? 4/√3 ইন্টু 2, তাহলে এই 4, এটা 2 কেটে গেল, তাহলে cosec থিটা সমান হয়ে গেল 2/√3। আচ্ছা, এবার আমরা এটাকে 2 এ বসাতে পারি বা 1 এ বসাতে পারি, যে কোনো একটা জায়গায় বসালেই হলো। তো আমরা বেশি ঝামেলা না করে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই। আচ্ছা, 2 নম্বর সমীকরণে cosec থিটা সমান 2√3 বসিয়ে পাই। তাহলে কি আসবে? cosec থিটা হচ্ছে 2/√3 প্লাস cot থিটা সমান √3।
তো cot থিটা সমান হয়ে যাবে √3 মাইনাস 2/√3 বা cot থিটা সমান হয়ে যাবে, এটা লসাগু বলে √3, তাহলে 3 মাইনাস 2 হচ্ছে, তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি cot থিটা সমান হয়ে যাবে 1/√3। তাহলে অতএব নির্ণীয় সমাধান cosec থিটা সমান 2/√3 ও cot থিটা সমান 1/√3। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম। চলো তাহলে বেশি না করে আবার পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে দেখো 3 এর আমরা 12 নম্বর অঙ্কটা নিয়েছি। 5 sin থিটা sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 থেকে tan থিটার মান আমরা নির্ণয় করতে বলেছি। তাহলে আমরা সম্পর্কটা আগে লিখে ফেলি। 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2। আচ্ছা, এবার 9/2 আছে, 2টাকে আমরা এই পাশে গুণ করে দিই। তাহলে 10 sin স্কয়ার থিটা 5 গুণে 10 হয়ে গেল, আর 4 দুগুণে 8, 8 cos স্কয়ার থিটা। আচ্ছা, সমান 9 হবে। তাহলে 9 মানে কি? 9 গুণ 1 আমরা লিখতেই পারি, তাই তো? আচ্ছা, এবার বাঁ দিকে যা আছে তাই লিখি। আচ্ছা, 9 1 মানে কি আমরা দেখেছি একটু আগে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা কি আসছে? 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা সমান 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। তাহলে আমরা এক পাশে সাইন গুলোকে নিয়ে আসি আর এক পাশে cos গুলোকে নিয়ে আসি। তাহলে 10 sin স্কয়ার থিটা এই পাশ থেকে 9 sin স্কয়ারটাকে নিয়ে আসলে 9 sin স্কয়ার থিটা, আর এদিকে 9 cos স্কয়ার থিটা আছে, তো সেটাকে রাখি 9 cos স্কয়ার থিটা, আর এই পাশের 8 cos স্কয়ার থিটাটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 8 cos স্কয়ার থিটা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত পাচ্ছি? sin স্কয়ার থিটা, আর এদিকে শুধুমাত্র cos স্কয়ার থিটা। তাহলে আমরা একটা কাজ করি, sin থিটা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা করে দিই। এটা সমান তোমরা দেখতেই পাচ্ছ 1 হয়ে যাবে। তার মানে এটা কত হয়ে গেল? tan স্কয়ার থিটা সমান 1। তাহলে tan থিটা কত হবে? √1। তাহলে অতএব tan থিটা হবে 1। তাহলে tan থিটার মান বের করতে বলেছিল, তাহলে আমরা 1 পেয়ে গেলাম। এটা হয়ে গেল উত্তর। চলো তাহলে পরের স্লাইডে। আচ্ছা, আমরা এই স্লাইডে এখানে 4 এর 1 এর অঙ্কটা নিয়েছি। তাহলে দেখো বলেছে PQR ত্রিভুজে Q কোণ সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। তাহলে Q কোণ বলেছে সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি, আর ত্রিভুজটার নাম দিয়েছে হচ্ছে PQR। তাহলে PQ এটা R। আচ্ছা, PR বলেছে √5, আর কি বলেছে? PQ মাইনাস RQ সমান বলেছে 1। তাহলে আমাদের মান বার করতে হবে cos P মাইনাস cos R। তাহলে cos P মানে এই কোণের সাপেক্ষে, cos মানে তোমরা জানো ভূমি বাই অধিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে PR এটাই হয়ে যাবে আমাদের ভূমি। তাহলে এটা হয়ে যাবে PQ, এটা PQ বাই PR মাইনাস, আচ্ছা cos R অর্থাৎ এই কোণের সাপেক্ষে, এই কোণের এটা ভূমি অর্থাৎ RQ ভূমি, তাহলে RQ বাই ভূমি, আর এখানে অধিভুজ তো তোমরা দেখতেই পাচ্ছ অধিভুজ এখানে PR, তাহলে PR। তাহলে এই দুটো থেকে দেখো PR আমরা লসাগু করছি, তাহলে PQ মাইনাস RQ। তাহলে PQ মাইনাস RQ বলেই দিয়েছে 1, তাহলে 1, আর PR সমান বলেই দিয়েছে √5, তাহলে 1/√5 এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট স্লাইডে।
আচ্ছা, সম্পর্কগুলো থেকে থিটা প্রণয়ন করি। এটা আমরা 5 থেকে নিয়েছি, 5-এর 2-এরটা করব। এখানে দুখানা সম্পর্ক ছিল, তো আমরা জাস্ট একটা করছি, বাকিটা তোমরা পারবে। প্রথমে দেখো কি বলেছে, 5x সমান বলেছে 3 sec স্কয়ার sec থিটা। তাহলে আমরা এখান থেকে পাবো কি, sec থিটা মানে কত পাবো, 5x/3 পাবো, তাই তো? আচ্ছা, আরেকটা y সমান বলেছে 3 tan থিটা। তাহলে tan থিটা সমান কত পাবো, y/3। তাহলে আমরা কি জানি, sec আর tan এর একটা সূত্র জানি, শিখলাম। আমরা কি শিখেছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে sec থিটা মানে কত, 5x/3 হোল স্কয়ার, tan থিটা y/3 হোল স্কয়ার সমান 1। এটা যদি করে আসো এই পর্যন্ত হবে, কিন্তু আমরা একটু এটাকে সলভ করি। তাহলে 25x²/9 মাইনাস y²/9 সমান 1। তাহলে এটা 25x² মাইনাস y², আচ্ছা লসাগু 9 হচ্ছে, তাহলে এটাকে তাই হলো, এটা সমান 1। অতএব 25x² মাইনাস y², আচ্ছা এই 9 এর সঙ্গে 1 বজ্রগুণন করে দিই, তাহলে 9। তাহলে এটাই নির্ণেয় সম্পর্ক। থিটা দেখো, এর মধ্যে কোনো থিটা নেই, তাহলে এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে চলে আসি। আচ্ছা দেখো, 6-3 নম্বর অঙ্কটাকে আমরা নিয়েছি যে cos থিটা সমান বলেছে x/√x² + 1। তাহলে দেখাই যে x sin থিটা সমান y cos থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, cos থিটা সমান x/√x² + y। তাহলে আমরা cos এর সঙ্গে sin এর একটা সূত্র জানি, সেটাই লিখি। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস x/√x² + 1 হোল স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটা সমান কত আসছে, 1 মাইনাস x² + y², রুটটা উঠে যাবে আর এক্সটা x² হয়ে যাবে। তাহলে sin স্কয়ার থিটা সমান আসছে, এটা লসাগু করলে x² + y স্কয়ার। তাহলে এখানে x² + y স্কয়ার আসবে, মাইনাস x² আর x² কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তাহলে sin স্কয়ার থিটা সমান আসছে y²/x² + y²। তাহলে আমরা sin থিটা সমান কত পাবো, পুরোটা রুট করব, y²/x² + y²। অতএব দিয়ে আমরা লিখি এখানে, অতএব sin থিটা সমান পাচ্ছি y/√x² + y²। তাহলে আমাদের দেখাতে বলেছে যেটা, সেটাকে আমরা লিখি। তাহলে বাম পক্ষ x sin থিটা, তাহলে x sin থিটার মান আমরা এটা পেলাম y/√x² + y²। তাহলে এটাকে গুণ করে দিলাম x আর y, তাহলে x into y অর্থাৎ xy আর √x² + y²। ডান পক্ষ y cos থিটা, তাহলে y থাক, আর cos থিটার মান তো বলেই দিয়েছে, আমরা এখানে লিখেছি, সেটা হলো x/√x² + y²। তাহলে এটা পাবো xy, x এর সঙ্গে y গুণ করলাম, √x² + y²। তাহলে দেখো এই দুটো সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতেই পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। চলো তাহলে আমরা পরের স্লাইডে আসি।
আচ্ছা, এটা আমরা 6 নম্বর অঙ্কটা নিয়েছি। যদি 1 plus 4x square into cos a সমান 4x হয়, তাহলে দেখাও যে cosec a plus cot a সমান 1 by 2x by 1 minus 4। আচ্ছা, তাহলে আমরা কি দিয়েছে 1 plus 4x square into cos a সমান বলেছে 4x। তাহলে cos a সমান কত হবে 4x by 1 plus 4x square। আচ্ছা, আমরা cos এর সঙ্গে sin এর যে সূত্রটা শিখেছিলাম, তাহলে আমরা লিখি যে আমরা জানি sin স্কয়ার, আচ্ছা থিটা a একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো আমরা এরকম ভাবে লিখি sin স্কয়ার a plus cos স্কয়ার a সমান 1। তাহলে sin স্কয়ার a সমান কত হবে 1 minus cos স্কয়ার a। কেউ যদি এই লাইনটাও লেখে প্রথমে, তাতেও রাইট হবে, কোনো অসুবিধা নেই। তাহলে sin a, তাহলে 4x by 1 plus 4x square এর হোল স্কয়ার হবে, এটা sin স্কয়ার হবে। হ্যাঁ, sin স্কয়ার a, তাহলে এটা 1, এটা 4 4 16 16x স্কয়ার, আর এটা টোটাল এটা পুরোটা হোল স্কয়ার হবে 1 প্লাস এটা হবে 4 4 16 x টু দি পাওয়ার 4 প্লাস 2 into 1 into 4x স্কয়ার। তাহলে sin স্কয়ার a সমান হয়ে যাবে 1 minus 16x স্কয়ার by 1 plus 16x to the power 4, আর এটা থাকে 4 দুগুণে 8 8x স্কয়ার। তাহলে sin স্কয়ার a সমান হয়ে যাবে 1 plus এটা লসাগু করি 16x to the power 4 plus 8x স্কয়ার। তাহলে উপরে যেটা আছে ওটাই লিখে, নিচে যেটা আছে সেটাই লিখে দিচ্ছি 1 plus 16x to the power 4, যেহেতু এখানে 1 আছে তাই লিখছি minus 16x স্কয়ার। তাহলে sin স্কয়ার a সমান এসে যাচ্ছে 1 plus 16x to the power 4 minus 8x স্কয়ার। এখান থেকে 8 আর এটা 16, তাহলে এখান থেকে মাইনাস হবে, আর এটা হবে 1 plus 16x to the power 4 plus 8x স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা যেটা পেলাম সেটা এবার একটু সুন্দর করে এখানে লিখি। তাহলে দেখো sin স্কয়ার a, এটা তাহলে বুঝতেই পারছো 1 minus 4x স্কয়ার তার হোল স্কয়ার হবে এটার, আর নিচে তো এটাই ছিল, আমরা এটাকেই হোল স্কয়ার করে এটা নিয়ে এসেছি, তাহলে এটা হবে 1 plus 4x স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে আমরা sin a সমান কি পেয়ে যাব 1 minus 4x স্কয়ার by 1 plus 4x স্কয়ার। তাহলে আমাদের কি কি বার করতে হবে cosec a আর cot a। তাহলে আমরা এখান থেকে cosec a পেয়ে যাব, cosec a সমান হচ্ছে 1 by sin a, তাই তো। তাহলে এটা উল্টে যাবে, তাহলে অতএব cosec a 1 plus 4x square by 1 minus 4x square। আচ্ছা, cot a কি হবে cos a by sin a। cos a কত 4x by 1 plus 4x square, আর sin a এটা 1 minus 4x square by 1 plus 4x square। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু উল্টে দিই 4x by 1 plus 4x square into 1 plus 4x square by 1 minus 4x square। এটা আর এটা কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ, তাহলে 4x by 1 minus 4x square। আচ্ছা, এবার তাহলে আমরা বাম পক্ষটা করি।
cosec a প্লাস cot a। আচ্ছা cosec a কত পেয়েছি, cosec a এটা পেয়েছি, তাহলে 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার, আর cot a 4x বাই এটা পেয়েছি, তাহলে 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার। তাহলে লসাগু করলে দেখো এটাই পাচ্ছি 1 প্লাস 4x স্কয়ার মাইনাস 4x। তাহলে উপরেরটা কত পাচ্ছি দেখো 1 স্কয়ার প্লাস 2x তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর নিচে পাচ্ছি 1 স্কয়ার মাইনাস 2x তার হোল স্কয়ার। তাহলে এটা কত পাচ্ছি 1 প্লাস, সরি এটা 1 মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে 1 মাইনাস 2x তার হোল স্কয়ার, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 প্লাস 2x আর 1 মাইনাস 2x। তাহলে দেখো এটা একটা কেটে যাবে, তাই তো, এখানে স্কয়ার আছে এখানে একটা আছে, তাহলে একটা কেটে যাবে, তাহলে উপরে একটা থাকবে। তো 1 মাইনাস 2x বাই 1 প্লাস 2x, তাহলে এটাই আমার ডান পক্ষ, এই যে, তাহলে এটা সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের অঙ্কে আসি। 8 নম্বর অঙ্কটা, যদি sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয় তাহলে প্রমাণ করি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। তাহলে sin থিটা সমান কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত? আচ্ছা আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে cos স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা সমানই cos স্কয়ার থিটা, তাহলে এটা সমান আমরা লিখি cos স্কয়ার থিটা। আচ্ছা এবারে আমরা একটু ঘুরিয়ে লিখি, অতএব cos স্কয়ার থিটা সমান হয়ে যাবে sin থিটা। তাহলে আমাদের প্রমাণে আসি, তাহলে এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা বাম পক্ষ লিখি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা তাহলে cos স্কয়ার থিটাটাকে আমরা কিচ্ছু করব না, এটা থাক। cos টু দি পাওয়ার 4 থিটা সেটাকে আমরা লিখি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে দেখো cos স্কয়ার থিটা মানে কি sin থিটা, এখানে কিন্তু বসাবো না, বসালে কিন্তু অনেক গড়বড় হয়ে যাবে, আমি শুধুমাত্র এখানে বসাবো। তাহলে এটা পাচ্ছি cos স্কয়ার থিটা আর এটা sin থিটা হোল স্কয়ার। তাহলে এটা পাচ্ছি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে এটা যেন তোমরা 1 হয়, তাহলে এটা সমানই আমাদের ডান পক্ষ, কারণ ডান পক্ষে 1 আছে, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, যেটা আমরা তুলেছি 10-এর 1 নম্বর থেকে, কি বলেছে r cos থিটা সমান 2√3 আর r sin থিটা সমান 2, আর থিটার মান 0 থেকে 90 এর মধ্যে, তাহলে r আর থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে r cos থিটা সমান 2√3 আর r sin থিটা সমান 2, এই দুটো বলেছে। তাহলে আমরা এক কাজ করি, r cos থিটা এটা হোল স্কয়ার করে দিই, তাহলে এটা 2√3 তার হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা সমান 2 দুগুণে 4 আর 3 চারে 12। একইভাবে এখানেও করি, r sin থিটা এর হোল স্কয়ার সমান 4 স্কয়ার, তাহলে r স্কয়ার sin স্কয়ার থিটা সমান 4, তাহলে এই দুটো এবার যোগ করে দিই, r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার
সাইন স্কয়ার থিটা সমান 12 যোগ 4। ঠিক আছে, তাহলে r স্কয়ার করলাম, তাহলে কমন নিলাম, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা সমান হয়ে যাচ্ছে 16। তাহলে r স্কয়ার ইনটু 1 সমান 16, কারণ জানো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1। ঠিক আছে, তাহলে r স্কয়ার সমান 16 বা r সমান হবে √16, অতএব r সমান হয়ে যাবে কত? 4। আচ্ছা, এবার আমাদের এই পাশে আসি, তাহলে r এর মান বেরিয়ে গেল। এবার থিটার মান বার করতে হবে। কিভাবে করব? r cos থিটা সমান বলেছে 2√3, তাহলে r এর মান বসিয়ে দিই, তাহলে 4 cos থিটা সমান 2√3 বা cos থিটা সমান কি হবে 2√3/2, সরি 4, তাহলে এটা কেটে গেলে আমার 2 আসছে, তাহলে cos থিটা সমান আসছে হচ্ছে √3/2। এটা কত মান? cos থিটা সমান হয়ে যাচ্ছে cos 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি। সুতরাং অতএব নির্ণীয় মান r সমান 4 ও থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এটা তুলেছি আমরা 10-এর 3 নম্বর থেকে, বলেছে যে যদি থিটার মান 0 থেকে 90 এর মধ্যে হয় তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করব। তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, এটাকে আগে আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এটা 3 tan থিটা তার হোল স্কয়ার, আর এটা 2 cos থিটা তার হোল স্কয়ার। তাহলে এটা কত আসছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করি, প্লাস 2ab, তাহলে 2 ইনটু 3 tan থিটা ইনটু 2 cot, তাহলে এটা যা আছে তাই থাক, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস 3 গুণে 6, 6 গুণে 12 tan থিটা, আর cot থিটাকে আমরা 1/tan থিটা লিখি, tan থিটা ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস 12। তাহলে এটা দেখতে পাচ্ছি এটা পূর্ণবর্গ রাশি, এটার মান সর্বনিম্ন মান হলেই এটা সর্বনিম্ন মান হবে, তাহলে সর্বনিম্ন মান হবে 12, আর এটা সর্বনিম্ন মান আমরা 0 হবে, 0 হলে এটা 12 হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে সর্বনিম্ন মান হবে 12। আচ্ছা, আর একবার আমরা এটাকে করি, এবার আমরা একবার মাইনাস করে করলাম, এবার প্লাস করে করব। তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, তো এটাকে আমরা, তো এটা সমান হয়ে যাবে 3 tan থিটা এর হোল স্কয়ার আর 2 cot থিটা এর হোল স্কয়ার। তাহলে এবার a প্লাস b সূত্র ফেলি, 3 tan থিটা প্লাস 2 cot থিটা এর হোল স্কয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে 3 tan থিটা আর b মানে হচ্ছে 2 cot থিটা। তাহলে এটা দেখছো 3 tan থিটা প্লাস 2 cot থিটা হোল স্কয়ার মাইনাস 12 tan থিটা আর cot থিটাকে 1/tan থিটা লিখি, এটা কেটে গেল, তাহলে আসছে হচ্ছে 3 tan থিটা মাইনাস প্লাস 2 cot থিটা এর হোল স্কয়ার মাইনাস 12। তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন মান কত হবে? এটা যদি 0 হয় তাহলে এটা মাইনাস 12 হবে। আচ্ছা, এবার একটা বিষয় আছে যে দেখতে পাচ্ছ যে
এই যে এখানে যেটা দিয়েছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, দুটোই বর্গরাশি, এটাও বর্গরাশি, এটাও বর্গরাশি। দুটি বর্গরাশির মান কখনো নেগেটিভ হতে পারে না, তাদের সমষ্টি, তাই না? তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন মান হবে এটা। যেহেতু দুটি বর্গরাশি সমষ্টি ঋণাত্মক হতে পারে না, সেহেতু সর্বনিম্ন মান হবে 12। তাহলে এটাই আনসার। ঠিক আছে, সবশেষে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এতে যদি কারো কোনো উপকারে আসে তাহলে আমি বুঝবো আমি তাকে একটু হলেও সাহায্য করতে পেরেছি। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। সো গুড বাই।